অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হলো মাতৃশক্তি ভরসা কার্ড যোজনা। নতুন সরকার গড়তেই রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন, নিশ্চিত করল বিজেপি সরকার। এটি যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে মহিলাদের পরিবারের খরচ আরও ভালোভাবে সামলাতেও সাহায্য করতে পারে এই প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে তৈরি অন্নপূর্ণা যোজনা তথা মাতৃশক্তি ভরসা কার্ডে আবেদন হবে অনলাইন অথবা অফলাইন আবেদন ফর্মের মাধ্যমে। কিভাবে আবেদন? লক্ষ্মীর ভাণ্ডারের সাথে এই কার্ডের তফাৎ কি? কোন তারিখে ঢুকবে টাকা? বিজেপির সরকারের প্রথম অধিবেশন হওয়ার সাথে সাথেই মিলল একাধিক আপডেট। বিজেপি সরকারের মাতৃশক্তি কার্ড বানানোর A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি মাতৃশক্তি কার্ড এবং অন্নপূর্ণা ভাণ্ডারের মতো সরকারি প্রকল্পগুলির আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। সবার আগে জেনে নেওয়া দরকার এই মাতৃশক্তি ভরসা কার্ড যোজনা বা অন্নপূর্ণা যোজনা আসলে কি। পশ্চিমবঙ্গ মাতৃশক্তি ভরসা কার্ড স্কিম 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঘোষিত অন্যতম বড় মহিলা কল্যাণমূলক প্রতিশ্রুতি হিসাবে সামনে এসেছে। প্রস্তাবিত এই স্কিমের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ উপভোক্তারা বছরে মোট ৩৬,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এর ফলে এটি পশ্চিমবঙ্গের অন্যতম বড় মহিলা সহায়তা প্রকল্প হিসাবে বিবেচিত হচ্ছে। এই আর্থিক সহায়তা পরিবারের দৈনন্দিন খরচ, সন্তানের পড়াশোনা, চিকিৎসার ব্যয়, বাজার খরচ এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ সামলাতে মহিলাদের সাহায্য করতে পারে। প্রস্তাবিত মাতৃশক্তি ভরসা কার্ডকে বর্তমানে চালু থাকা লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের একটি বড় প্রকল্প বা বিকল্প হিসেবে দেখা হচ্ছে, কারণ এই স্কিমে মহিলা উপভোক্তাদের জন্য অনেক বেশি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রথম দিকে নির্বাচনী আলোচনার সময় এই স্কিমকে অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম নামে উল্লেখ করা হয়েছিল, তবে পরে এই প্রস্তাবিত কল্যাণমূলক প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে মাতৃশক্তি ভরসা কার্ড স্কিম নামে উপস্থাপন করা হয়। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে বিভিন্ন শ্রেণীর মহিলাদের আর্থিক সহায়তা শ্রেণীর উপর ভিত্তি করে দেওয়া হয়, কিন্তু বিজেপি সরকারের নতুন এই স্কিমে আরও বেশি অর্থাৎ দ্বিগুণ পরিমাণে মাসিক সহায়তা প্রস্তাব রাখা হয়েছে, যা আর্থিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের আরও বেশি আর্থিক নিরাপত্তা দিতে পারে। নির্বাচনী ঘোষণা অনুযায়ী এই স্কিমের মূল লক্ষ্য হল মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা এবং পশ্চিমবঙ্গের গ্রাম ও শহর এলাকার নিম্ন আয়ের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করা। মাতৃশক্তি ভরসা কার্ড স্কিমের অধীনে দেওয়া মাসিক আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতির মাধ্যমে পাঠানো হতে পারে। বর্তমানে অবশেষে গতকাল বিজেপির প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারপরে একাধিক তথ্য জানা গেছে বিভিন্ন প্রকল্প নিয়ে। যেসব মহিলা মাতৃশক্তি ভরসা কার্ডের অনলাইন আবেদন প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড, উপভোক্তার তালিকা বা টাকা পাওয়ার তারিখ সম্পর্কে খোঁজ করছেন, তাদের জানা উচিত যে এখনও পর্যন্ত এই স্কিমের অফিসিয়াল আবেদন শুরু হয়নি। সরকারি ঘোষণা হওয়ার পরে অনলাইন পোর্টাল, সরকারি ক্যাম্প, স্থানীয় প্রশাসনিক অফিস বা নির্ধারিত পরিষেবা কেন্দ্রের মাধ্যমে আবেদন গ্রহণ করা হতে পারে। এই বিষয়ে সঠিক তথ্য সবার আগে জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন। যেহেতু স্কিমটি এখনও অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে, তাই আবেদনকারীদের অনলাইনে ছড়িয়ে থাকা ভুয়ো রেজিস্ট্রেশন লিঙ্ক বা অনুমোদিত ওয়েবসাইটের উপর ভরসা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে মাতৃশক্তি ভরসা কার্ড স্কিম চালু করার পর আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি, উপভোক্তা যাচাই, টাকা দেওয়ার তারিখ, অফিসিয়াল নির্দেশিকা সম্পর্ক সমস্ত তথ্য আপডেট করে দেওয়া হবে এই চ্যানেলে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি। এবার দেখা যাক এই মাতৃশক্তি ভরসা কার্ড আর লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের মধ্যে ঠিক কী তফাৎ থাকছে। প্রস্তাবিত মাতৃশক্তি ভরসা কার্ড স্কিমকে পশ্চিমবঙ্গের একটি নতুন মহিলা কল্যাণমূলক প্রকল্প হিসাবে দেখা হচ্ছে, যা বর্তমানে চালু থাকা লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের পরিবর্তে আনা হতে পারে। দুইটি প্রকল্পের মূল লক্ষ্যই মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা, তবে নতুন ঘোষিত স্কিমে আরও বেশি আর্থিক সহায়তা এবং বিস্তৃত কল্যাণ
সুবিধা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের অধীনে মহিলা উপভোক্তারা তাদের সামাজিক শ্রেণীর ভিত্তিতে মাসিক আর্থিক সহায়তা পান। অন্যদিকে প্রস্তাবিত মাতৃশক্তি ভরসা কার্ড স্কিমে মহিলাদের জন্য প্রতি মাসে এর ডবল টাকা অর্থাৎ 3,000 টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নতুন প্রস্তাবিত স্কিমটি বর্তমানে চালু মহিলাদের সহায়তা প্রকল্পের তুলনায় আরও শক্তিশালী আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার মূলত সরাসরি আর্থিক সহায়তা প্রদান করে, তবে মাতৃশক্তি ভরসা কার্ড স্কিমে মহিলাদের ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা, পরিবারের আর্থিক স্থিতিশীলতার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। প্রস্তাবিত এই প্রকল্পটি মূলত রাজ্যের শহর ও গ্রামাঞ্চলের আর্থিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের সহায়তা করার উদ্দেশ্যে আনা হতে পারে। নতুন আর্থিক সহায়তা প্রকল্পটি মহিলাদের পরিবারের দৈনন্দিন খরচ, চিকিৎসার ব্যয়, সন্তানের পড়াশোনা এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ আরও ভালোভাবে চালাতে সাহায্য করতে পারে। মাতৃশক্তি ভরসা কার্ডকে বেশি আর্থিক সুবিধা সহ একটি উন্নত মহিলা কল্যাণমূলক সহায়তা প্রকল্প হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই স্কিমে কি কি যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন? লক্ষ্মীর ভাণ্ডারের মতোই কি এখানে একই যোগ্যতা লাগছে? চলুন জেনে নেওয়া যাক। আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। 18 বছর বা তার বেশি বয়সী মহিলারা এখানে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে সরকার নির্ধারিত আর্থিকভাবে দুর্বল শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। এক্ষেত্রে পরিবারের বার্ষিক আয়ের কথা উল্লেখ করে সরকারি যে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হবে সেই বিজ্ঞপ্তি দেখেই তাদের যোগ্যতা যাচাই করা হবে। পরিবারের বার্ষিক আয় নির্ধারিত আয়সীমার বেশি হলে চলবে না। আবেদনকারী পরিচয়পত্রের সঙ্গে সংযুক্ত একটি বৈধ আধার নম্বর থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টেও আধারের সঙ্গে কেওয়াইসি লিংক থাকতে হবে। সরাসরি টাকা পাঠানোর জন্য ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় ও চালু থাকতে হবে। কোন কোন নথি এক্ষেত্রে জমা করতে হবে? লক্ষ্মীর ভাণ্ডারের মতোই বিভিন্ন নথি এক্ষেত্রে জমা করতে হবে, তবে এই ক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলে কোনো নথি বাড়তে বা কমতে পারে এই লিস্ট থেকে। সবার প্রথমে লাগবে আধার কার্ড, বসবাসের প্রমাণপত্র, পারিবারিক আয়ের সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, পাসপোর্ট সাইজ ছবি, অফিসিয়াল নির্দেশিকায় উল্লেখিত অন্যান্য প্রয়োজনীয় নথি। এবার কিভাবে আবেদন করা হবে এই প্রকল্পে? পশ্চিমবঙ্গে মাতৃশক্তি ভরসা কার্ডের আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। প্রস্তাবিত এই মহিলা কল্যাণমূলক স্কিমটি বর্তমানে অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে এবং অফিসিয়াল নির্দেশিকা প্রকাশের অপেক্ষা চলছে। অনলাইন বা অফলাইন আবেদন কবে থেকে শুরু হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে এটি খুব শীঘ্রই চালু হবে বলে জানা যাচ্ছে। অফিসিয়াল অনুমোদনের সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আগামী কয়েক মাসের মধ্যেই আবেদন শুরু হতে পারে। ততদিন পর্যন্ত সামাজিক কোনো প্রকল্প বন্ধ হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। স্কিম চালু হওয়ার পর যোগ্য মহিলারা সরকারি ক্যাম্প, অনলাইন পোর্টাল, স্থানীয় প্রশাসনিক অফিস বা পরিষেবা কেন্দ্রের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। এর পাশাপাশি আবেদনকারীদের কোনো রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই হতে পারে। উপভোক্তা যাচাই, নথি জমা এবং টাকা প্রদান সংক্রান্ত সম্পূর্ণ তথ্য স্কিম আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর আপডেট দিয়ে দেওয়া হবে। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সম্পূর্ণভাবে যুক্ত থাকতে হবে। পাশাপাশি মাতৃশক্তি ভরসা কার্ড স্কিমের আবেদন ফর্ম এখনও উপলব্ধ নয়। পশ্চিমবঙ্গ মাতৃশক্তি ভরসা কার্ড যোজনার অফিসিয়াল নির্দেশিকা বর্তমানে প্রকাশ করা হয়নি। এটি ভবিষ্যতে পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ পোর্টালে আপডেট করে দেওয়া হবে। তাই সেই পোর্টালটি অবশ্যই আপনাদের নিয়মিতভাবে খুলে দেখতে হবে। পোর্টালের লিঙ্ক যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। মাতৃশক্তি ভরসা কার্ড স্কিমের জন্য যোগাযোগের তথ্য বর্তমানে উপলব্ধ নয়। আপনারা যোগাযোগ করতে চাইলে মহিলা ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিসটিতে যোগাযোগ করতে পারেন। এই ঠিকানা নিচে দিয়ে দেওয়া হলো। এই ঠিকানা থেকে আপনারা কিন্তু বিস্তারিত জেনে নিতে পারবেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট এলে প্রত্যেকটি কমেন্টের আমাদের তরফ থেকে রিপ্লাই করা হয়।
এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে যারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক রয়েছেন, যারা মাতৃশক্তি ভরসা কার্ড বা অন্নপূর্ণা যোজনার উপর ভরসা করে রয়েছেন, তারা এই আপডেট সঠিকভাবে জেনে নিতে পারেন।